প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই অশান্ত পরিস্থিতি বাংলাদেশের। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নিলেও দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি মোটেও ভালো নয়। একদিকে দেশের রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়াই দ্রুত নির্বাচনীকরণের পক্ষপাতী, আর অন্যদিকে ইউনূস প্রশাসন চাইছে যে সংবিধান সহ অন্য নির্বাচনী সংস্কারগুলিও সম্পূর্ণ করেই দেশের সাধারণ নির্বাচন করাতে। এদিকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও মোটেই সুবিধার নয়, আর তার উপর আবার বাংলাদেশকে আর্থিক সাহায্য দেওয়ার কাজ বন্ধ করে দিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের সঙ্গে যৌথভাবে চলা 40টি প্রকল্পের মধ্যে 11টি প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ প্রশাসন। অবশ্য এ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে, ভারতের সঙ্গে যৌথভাবে চলা 40টি প্রকল্পের মধ্যে এই 11টি প্রকল্পের কাজ শুরুই হয়নি। এছাড়া এই প্রকল্পগুলি ছাড়া অন্য প্রকল্পগুলির ফান্ড এবং অনুমতির বিষয়ে যাতে কোনো রকমের কোনো প্রশাসনিক জটিলতার মধ্যে না পড়তে হয়, সে ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছে দুই দেশই। পাশাপাশি ঠিক হয়েছে যে এই লোনের ভিত্তিতে চলা আর কোনো প্রকল্পের কাজ এখনই গ্রহণ করা হবে না। আগে পুরনো প্রকল্পগুলিকে দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায়, সে ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে দুই দেশ। এই 11টি প্রকল্পের মধ্যে রয়েছে বেশ কিছু প্রকল্প যেগুলির অনুমতি হয়ে গিয়েছে, কিন্তু কাজ শুরু হয়নি দীর্ঘদিন ধরেই। একসঙ্গে এতগুলো প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ায় এলওসি অর্থাৎ লাইন অফ ক্রেডিট 7.34 বিলিয়ন আমেরিকান ডলার থেকে কমে 4.68 বিলিয়ন আমেরিকান ডলার হয়েছে, এমনটাই জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা। ঢাকায় ইআরডি অফিসে 5 এবং 6 মার্চ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এলওসি পর্যালোচনা সভায় এই 11টি প্রকল্প বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং ভারতের বিদেশ মন্ত্রকের ক্রেডিট লাইনের পরিচালক সুজাকে মেনন তাদের নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ইআরডি কর্মকর্তা বলেন যে পর্যালোচনা বৈঠকের সুপারিশগুলি এখন উভয় সরকারই চূড়ান্ত করবে। তারা প্রতিটি প্রকল্পের যত্ন সহকারে মূল্যায়ন করে এলওসিকে যৌক্তিক করার জন্য পারস্পরিক চুক্তির ওপর জোর দিয়ে দুদিনের আলোচনাকে সদর্থক বলে বর্ণনা করেছেন। জানা গিয়েছে, বৈঠকে ভবিষ্যতে ভারতীয় ঋণ নীতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে ছাতা ভিত্তিক প্রকল্পগুলি আর এলওসির অধীনে অন্তর্ভুক্ত করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান প্রকল্পের বিষয়ে উভয় পক্ষই বিতরণ এবং বাস্তবায়ন ত্বরান্বিত করতে সম্মত হয়েছে বলে খবর। সেন্টার ফর পলিসি ডায়ালগের এক্সিকিউটিভ ডিরেক্টর ফাহমিদা খাতুন ভারতীয় এলওসি প্রকল্পগুলি বাস্তবায়নের সময় সাপেক্ষ প্রকৃতির কথা তুলে ধরেন। তার মতে, সাধারণত প্রতি ঋণে 15 থেকে 16টি প্রকল্প জড়িত। তিনি উল্লেখ করেছিলেন যে একবার যে কোনো একক প্রকল্পের জন্য একটি ঋণ বিতরণ করা হয়, সেই এলওসির অধীনে সমস্ত প্রকল্পের জন্য অনুগ্রহ এবং পরিশোধের সময়কাল শুরু হয়, যার ফলে একটি আর্থিক বোঝা তৈরি হয়। ফাহমিদা আরও উল্লেখ করেছিলেন যে উভয় দেশই ধীরগতির বাস্তবায়নের কারণ উল্লেখ করেছে। ভারত বাংলাদেশকে ধীরগতির প্রকল্প প্রস্তাব প্রস্তুতির জন্য দায়ী করেছে। অন্যদিকে বাংলাদেশ একই সঙ্গে একাধিক প্রস্তাব পরিচালনার ক্ষেত্রে সক্ষমতার সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত করেছে, যা বাংলাদেশের তহবিল বিতরণকে সীমিত করে। ইআরটি কর্মকর্তার ব্যাখ্যায়, অনেক এলওসি প্রকল্প অপর্যাপ্ত পূর্ব প্রস্তুতির জন্য ভুগছে। প্রকল্প প্রস্তাবগুলি প্রায় সময় ঋণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে দীর্ঘ সম্ভাব্যতা এবং অধ্যয়ন দ্বারা অনুসরণ করা হয়। দীর্ঘায়িত অনুমোদন প্রক্রিয়া এবং ভারতীয় কর্তৃপক্ষের বারবার সম্মতির প্রয়োজনের কারণেই প্রকল্পের বাস্তবায়নে আরও দেরি হয় বলে অভিযোগ উঠেছে। ভারতীয় পরামর্শকদের বাধ্যতামূলক নিয়োগ এবং ভারতের এক্সিম ব্যাংক থেকে একাধিক অনুমোদনের স্তরগুলি এই প্রকল্প বাস্তবায়নের পথে অন্যতম বাধা হিসেবে কাজ করে বলেও অভিযোগ করেছে বাংলাদেশ।
এছাড়াও ভারতীয় ঠিকাদারদের বিরুদ্ধে মাঝে মাঝে দায়িত্বের অবহেলা এবং ঠিকাদারদের নির্ধারিত মূল্য বজায় রাখতে গিয়ে সমস্যাগুলিকে বাড়িয়ে তোলার অভিযোগ উঠেছে। প্রাক্তন পরিকল্পনা সচিব মামুল আল রশিদ উল্লেখ করেছেন যে ভারতীয় এলওসি অর্থায়িত প্রকল্পগুলিকে দেরি জনসাধারণের তহবিল নষ্ট করে। তিনি দীর্ঘায়িত অনুমোদনের প্রক্রিয়া, ছাতা প্রকল্প কাঠামোর উপর জোর দিয়েছেন, যাতে গ্রেস পিরিয়ডের অভাবে বা যেখানে অভাব রয়েছে এবং ভারত থেকে ঠিকাদার এবং পণ্যের বাধ্যতামূলক সোর্সিংকে প্রকল্পের দেরির পিছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। এলওসি চুক্তিটি 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 20 বছরের পরিশোধের সময়কাল প্রদান করে। অনুগ্রহ এবং পরিশোধের সময়কালের প্রথম বিতরণের সঙ্গে যুক্ত হয়। এর ফলে বাংলাদেশের অবশিষ্ট ঋণের পরিমাণ পরিশোধের জন্য উল্লেখযোগ্যভাবে কম সময় থাকে। উদাহরণস্বরূপ, দ্বিতীয় এলওসির পরিশোধের মেয়াদ 9 অক্টোবর 2034-এ শেষ হয়, কিন্তু ঋণের একটি ভগ্নাংশই বিতরণ করা হয়েছে। তৃতীয় এলওসি ঋণ পরিশোধের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, সেখানে বাংলাদেশ ইতিমধ্যেই মূল সুদ এবং প্রতিশ্রুতি ফি পরিশোধ করছে, সম্পূর্ণভাবে কোনো প্রকল্প না থাকা সত্ত্বেও। ইআরডি কর্মকর্তারা বলেছেন যে উভয় দেশের একটি প্রযুক্তিগত কমিটি এলওসি কাঠামো থেকে বেরিয়ে আসা প্রকল্পগুলি পর্যালোচনা করবে। এই কমিটি এই প্রকল্পগুলির জন্য প্রস্থান কৌশল নির্ধারণ করবে। উদাহরণস্বরূপ, কিছু প্রকল্প বাস্তবায়ন শুরু করা সত্ত্বেও পরামর্শক নিয়োগে দেরি বা অন্যান্য কারণে নির্মাণে অগ্রসর হতে পারেনি। সম্ভাব্য সমাধানগুলি চিহ্নিত করতে এই প্রকল্পগুলি আরও বিশদে পর্যালোচনার মধ্যে দিয়ে যাবে। কারিগরি কমিটিতে ইআরডি, ভারতীয় হাই কমিশন, ভারতীয় এক্সিম ব্যাংক এবং বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিরা থাকবে। এলওসি পর্যালোচনা বৈঠকের সময় উভয় দেশই এলওসি প্রকল্পের অধীনে ভারত থেকে বিদ্যমান প্রকল্পগুলির জন্য পণ্যের 75% বাধ্যতামূলক সংগ্রহ তুলে নিতে সম্মত হয়েছিল। যাই হোক, নির্মাণ প্রকল্পের জন্য ভারত থেকে পণ্য উৎসের প্রয়োজনীয়তা হ্রাস করা হয়েছে 65%। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করতে ভুলবেন না।